এটা প্রথমেই হচ্ছে তা আলু ভুজি আর একটা প্যাকেট মানে যেটা ঝুরি ভাজা। তারপর লবণ, লেবু, কাঁচা লঙ্কা, বেগুন ভাজা, ডাল, পঞ্চরত্ন তরকারি একটা আছে, হচ্ছে 130 টাকা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সুন্দর একটা সকাল, দেখো সবে সূর্য উঠছে আর আমরা খাচ্ছি এই যে দেখো চা বিস্কুট খাচ্ছি, ধোঁয়া ওঠা চা। মাঠেও কুয়াশার ধোঁয়া উঠছে আর আমাদের হাতেও ধোঁয়া ওঠা চা রয়েছে। এই যে ফিলিংসটাই আলাদা। তো 6:30টার সময় সকালবেলা যে গ্রামের দিকে যে সুন্দর একটা পরিবেশ, সেটা উপভোগ করতে গেলে একবার গ্রামে কিন্তু আসতে হবে। আর এনাদের আতিথেয়তা সেটাও খুব সুন্দর, সেটা পাওয়ার জন্য আসতে হবে এইখানে। এই যে দেখো চা বিস্কিট সকালবেলায় ওনারা আমাদেরকে দিচ্ছে। আমরা রেডি করে নিই তখন চা। আর এখানকার সকালবেলাটা খুব মোহময়, মানে আমাদের প্রত্যেক দিনই আমরা যখন দরজা খুলে বাইরে আসি তারপরে মনে হয় দূর আজকে বাড়ি যাবো না, আজকে দিনটা থেকে যাবো। রাত্রিটা হয়তো খুব ঠান্ডা লাগে, রাত্রিটা অন্ধকার, যদিও সেটা আমরা খুব ভালোই এনজয় করি, কিন্তু সকালবেলাটা একটা অনবদ্য পরিবেশ। আর এই সময় যদি নদীর পাড়ে যাওয়া যায় তো আর কথাই নেই, আরো সুন্দর লাগবে। তো ঝটপট চলে এসো। এখন প্রায় সকাল 7টা বাজে আর এনাদের রান্নাবান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো এখন প্রশ্ন হলো, এই রান্নাবান্না হচ্ছে কেন? এই বনঝর্ণা গেস্ট হাউস থেকে লালগড়ের একটি অফিসে আজকে দুপুরের লাঞ্চ আর সকালের টিফিন যাবে, তারই প্রস্তুতি চলছে। রান্নাবান্নার যে প্রস্তুতি চলছে আর রান্নাও হবে এইখানে, উনুন ধরানো হয়ে গেছে। তো জায়গাটা শুধু একবার দেখো, চাষের জমির পাশেই হচ্ছে। আর দূরে দেখো এখনও কুয়াশা মুছে যায়নি, এখনও কুয়াশার চাদর রয়েছে মাঠের মাঝে। সূর্য আস্তে আস্তে ওপরে উঠছে আর চারিদিকটা ঝলমল করছে, বেশ একটা পিকনিকের পরিবেশ লাগছে। যেখানে রান্নাবান্না হচ্ছে ঠিক তার পাশের জমিতেই মই দেওয়া হচ্ছে। জমিতে লাঙল দেওয়ার পর মাটি যখন এবড়ো খেবড়ো থাকে তখন জমিকে লেভেল করার জন্য এই মই দেওয়া হয়। এখন এই জিনিস আর সচরাচর দেখতে পাওয়া যায় না, কারণ বেশিরভাগ জমিতেই ট্রাক্টর বা মেশিন দিয়ে এই কাজ হয়ে থাকে। তবে এখানে এখনও কিছু কিছু চাষি এই পদ্ধতিতে জমি চাষাবাদ করে থাকে। এখন আমরা বনঝর্ণা গেস্ট হাউসের গ্রাউন্ড ফ্লোরে ডাইনিং রুমে আছি। এখানে একসাথে 70 থেকে 80 জন লোক একসাথে বসে খেতে পারে। এছাড়া এই লজের ফার্স্ট ফ্লোরেও ও ছাদেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। হ্যালো বন্ধুরা, আজকের
একটা কথা বলে রাখি, আজকে আমাদের এখান থেকে দুপুরবেলা লাঞ্চ করে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজকে আবার থেকে গেছি। এই হচ্ছে ব্যাপার, সকালবেলার ওই ওয়েদারটা দেখলেই আবার মনে হয় আর একটা দিন থেকে যাই। তো যথারীতি আমরা থেকে গেছি। আর এখানে বনঝর্ণা গেস্ট হাউসের দাদাও আমাদেরকে আজকে ছাড়লেন না। এখানে সকালবেলা থেকে রান্না বান্না চলছে, আমাদের লাঞ্চ করেই যেতে বলেছিলেন, তো আমরা থেকে গেছি। আজকের এখানে সকালবেলা থেকেই রান্না বান্না চলছে। তার কারণ হচ্ছে লালগড়ে একটা অফিসে 70 থেকে 75 জনের একটা টিম থাকবে। সেখানে এখান থেকে খাবার সার্ভ হবে, সকালবেলা টিফিন যাবে আর দুপুরের লাঞ্চ। সকালবেলা টিফিন যা ওনাদের জন্য যেটা গেছে সেটাই আমাদেরকে দেয়া হয়েছে, 2টো প্যাকেট। আমরা এবার সেটা দেখে নেব কি আছে। দুই বক্স টিফিন এসে গেছে আমাদের। এটা প্রথমেই হচ্ছে আলু ভুজি আর একটা প্যাকেট, মানে যেটা ঝুরি ভাজা। তারপর রয়েছে একটা খাস্তা গজা। এই দেখো, একটা খাস্তা গজা, একটা কলা, একটা কেক, একটা ছোট কেক, আর হচ্ছে এই ডিম। এটা তো সেম, আলু ভুজিয়ার প্যাকেট, ডিম, কলা, কেক, গজা। এখন আমরা গ্রাউন্ড ফ্লোরের ডাইনিং রুমে চলে এসেছি। আর দেখো, এখানে আমাদের জন্য লাঞ্চ সাজানো হয়েছে। আর এই পুরো কাজটাই করেছে বানিদা নিজের হাতে। তো আমরা এবার বানিদার কাছ থেকে আজকের মেনু এবং সেই দাম সম্পর্কে 2-4 কথা জেনে নেব। লবণ, লেবু, কাঁচা লঙ্কা, বেগুন ভাজা, ডাল, পঞ্চরত্ন তরকারি একটা আছে, চিকেন আছে, চাটনি আছে, পাঁপড় আছে, মিষ্টি আছে, আর একটা 500 ml জল আছে আপনার। এটা আপনার থালি হচ্ছে 130 টাকা। যখন এটা আনলিমিটেড হয়ে যাবে তখন কিন্তু এটা 170 টাকা। 170 টাকা। আচ্ছা, এতে আপনার চিকেন আছে 7 পিস। দেখছেন চিকেন, দেখছেন? চামচ তুলুন, বুঝতে পারবেন। চামচ তুলে দেখান। এই চিকেনটা 7 পিস আছে এটাতে। আচ্ছা, 7 পিস আছে তো? হ্যাঁ, এই চিকেনটা 7 পিস আছে। হ্যাঁ, এই চিকেনটা যখন 14-15 পিস হয়ে যাবে, 14-15 পিস হয়ে যাবে, তখন এই থালিটার দাম হয়ে যাবে আপনার 170 টাকা। আচ্ছা,
170 টাকা। মিনিমাম এটা 20 জন হতে হবে, নাহলে থালি দেওয়া যাবে না আমাদের। আমাদের তো মানে পার্মানেন্ট রেস্টুরেন্ট নয়। হ্যাঁ, আপনারা এলে তবে রেস্টুরেন্ট চালু হয়। আমাদের নিজস্ব রান্নার ক্যাপাসিটি আছে, সব দিন রান্না হয় না, বর্ডার এলে তবে রান্না হয়। মিনিমাম 20 জন না হলে আমরা রান্না করে খাওয়াতে পারবো না। আর একটাই কারণ হচ্ছে কি, মিস্ত্রি টিস্ত্রি যা লাগে আর কি, গ্যাস ওভেন টোভেন, হ্যাঁ সেগুলো কস্টিং আছে, তো এই জন্য 20 জন হলে আমরা সারবো। 20 জনের কম যদি হয়, 10, 12, 14 জন, তাহলে তো রেটটা বেড়ে যাবে। আলটিমেটলি অন্য কিছু নয়, একটু রেটটা বেড়ে যাবে আর কি, 10-15 টাকা পার মিলে রেট বেড়ে যাবে। কিন্তু হতে পারে, খেতে পাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমরা 10 জনের পর থেকে রান্না দিই, রান্না করে খাবার খাওয়াই, কিন্তু তখন কস্টিংটা বেড়ে যায়। এই যে 130 টাকা মিলে তখন 150 টাকা হয়ে যাবে, এই মিলে 150 টাকা হয়ে যাবে। একই জিনিস থাকবে 150 টাকা হয়ে যাবে। হতে পারে। হ্যাঁ, আবার যখন এটা আপনার 60-70 জনের গ্রুপ আসবেন বা 30-40 জনের গ্রুপ আসবেন, তখন রেঞ্জটা আরো কমে যাবে, 120 টাকা হয়ে যাবে। আচ্ছা, 130 বলছি না, এটা 20 টাকা। মিনিমাম 60 জনের গ্রুপ হতে হবে, এই মিলিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, যেমন আজকে 70 আরে খান, আপনারা খান, আমি তো বলছি খাবারটা খেয়ে দেখুন, তারপরে বলবেন যে হ্যাঁ মানে ও খাবার ঠিক আছে। আজকেই তো আপনাদের মোটামুটি 70-এর উপরে খাবার দাবার গেছে, সেক্ষেত্রে মিল অনেক কম পড়বে, তাই না? তাই ওগুলো সব 120 টাকা মিল আছে। আচ্ছা, 120 টাকা অনেক লোকের। টিফিনটা আছে আপনার 35 টাকা, ওই যে টিফিনটা দিয়েছি আপনাকে, একটা ডিম থাকবে, একটা কলা থাকবে, একটা কেক থাকবে, বাপুজি কেক একটা ঝুরি ভাজা থাকবে, একটা খাস্তা গজা থাকবে। তাহলে কি কি থাকছে? কলা, ডিম, কেক, ঝুরি ভাজা, খাস্তা গজা, 5 রকম থাকছে। এটা 35 টাকা। 35 টাকা। যদি কেউ ধরুন পিকনিক করতে এসে যদি বলে যে বড় গ্রুপ আছে, লুচি করে দেন, লুচি করে দেবে, লুচি বা কচুরি, লুচি আলুর দম বা কচুরি আলুর দম, সাথে একটা মিষ্টি হয়ে যাবে। যদি বলে আনলিমিটেড খাবে, হ্যাঁ, তাহলে 35 টাকা। আর যদি বলে না আনলিমিটেড খাবে না, 4 পিস করে খাবে, 4 পিস কচুরি, আলুর দম, একটা মিষ্টি, 25 টাকা। আনলিমিটেড খেলে 35 টাকা। মিনিমাম 30 জন হতে হবে, কস্টিং খুবই কম, মিনিমাম 30 জন হতে হবে, মিনিমাম 30 জন। ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। মাংসের গ্রেভিটা মারাত্মক হয়েছে খেতে, ভালো আছে, লবণ টবণ একদম ঠিকঠাক। আমাকে একটুখানি দিন তো, তাহলে আমাকে একটুখানি মুড়ি দিন, অল্প একদম। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস, তুমিও নেবে? এই আমার কাছে গ্রেভি আছে। ভালো। আমি এরকম সন্ধ্যাবেলা খেতাম গ্রেভি দিয়ে, মাংস দিয়ে, সুন্দর লাগতো, খুবই সুন্দর খাবার, কি আর বলবো, দারুণ লাগলো।
মানিদা নিজে রেডি করেছে। বানিদা নিজে রেডি করেছে আমাদের জন্য। আর খাবার অসাধারণ। এই দামে এই দামে এই দামে এই খাবার কোথায় পাওয়া যায়? পুরো প্রেজেন্টেশনটা বানিদা নিজে করেছে। তোমরা তো সকাল থেকে যা যা হয়েছে এখানে সবই দেখলে, রান্না বান্না থেকে সমস্ত জিনিস যে তৈরি হয়েছে সেগুলো সবই দেখলে এবং আমাদের খাওয়াও দেখলে। তো তোমরা যদি এরকম 10-12 জনের গ্রুপে আসো সেক্ষেত্রে তোমরা নিজেরাও রান্না করে খেতে পারো, অথবা এখানে এভাবে ওনাদেরকে বললে আগে থাকতে ফোনে, তাহলে এনারা এভাবে অ্যারেঞ্জ করে রাখতে পারে। আর যদি কলকাতা থেকে একদিনের পিকনিকে কেউ আসো তাহলে কলকাতা থেকে মাত্র এখানে 4 ঘন্টা লাগবে আসার জন্য। সেক্ষেত্রে এনাদেরকে যদি বলো সেক্ষেত্রে ওনারা এরকম ভাবে টিফিন লাঞ্চ সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রাখবে। সেক্ষেত্রে তোমরা এসেই টিফিন পেতে পারো, টিফিনে যা বলবে এরকমও টিফিন পেতে পারো যেটা আজকে দেখালাম। আর এছাড়া যদি কেউ লুচি আলুর দম এ ধরনের কিছু খাবার অর্ডার করে সেক্ষেত্রে এনারা করে রাখবে। ওখান থেকে মোটামুটি সকাল 6টার সময় বাস ছাড়লে কলকাতায়, তাহলে সে এখানে 10টার মধ্যে পৌঁছে যাবে আর সে এসে গরম গরম টিফিন পেয়ে যাবে। আর যদি লাঞ্চের কথাও বলে রাখো এরকম ভাবে ওনারা লাঞ্চও করে দেবে। সেক্ষেত্রে 70-75 বা তার থেকে বেশি লোক হলেও কোনো ব্যাপার নয়। আর আরেকটা কথা বলে রাখি, সেটা আগেও বলেছি, যে নদীর পাড়েও যদি নিজেরা রান্না করে খেতে চাও সেটাও পারো, বা এনাদের যদি বলো যে ওখানে এখানে না করে নদীর পাড়ে গিয়ে আমরা খাবো, সেক্ষেত্রে ওনারা এভাবেই নদীর পাড়েও অ্যারেঞ্জ করে দেবে। সেক্ষেত্রে নদীর পাড়েও চেয়ার টেবিল পেতে এভাবে খেতে পারো, বা নিচে বালির মধ্যে বসেও খেতে পারো। আর এখানে খেলে নিচে এনাদের বড় যে একটা ডাইনিং রুম আছে সেখানে বসেও খেতে পারো। সেক্ষেত্রে একটা ওপরের রুম হয়তো মানে নিয়ে নিলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। মহিলাদের ক্ষেত্রে বাথরুম টাথরুম সমস্ত রকমই ফেসিলিটি রয়েছে। আর খাবারটাও নিচে বসে মানে একটা ডাইনিং এর মধ্যে বসে খেতে পারো। এবার বাকিটা সেটা তোমাদের ব্যাপার। আজ আমরা ডিনার করতে চলে এসেছি ডাইনিং রুমে। তোমাদেরকে আগে জানিয়েছি যে এখানে গেস্টের সংখ্যা বেশি থাকলে খাওয়া দাওয়ার ব্যবস্থা এনারাই করেন। আজ সন্ধ্যাবেলা 6 জন নতুন গেস্ট এসেছেন, তাই আজ রাতে খাওয়ার ব্যবস্থা এখানে হয়েছে। ডিনারের প্রথমেই এলো স্যালাড। বানিদা নিজের হাতেই সার্ভ করছেন। এরপর এলো সাদা ভাত। এবারে এলো ভেজ ডাল।
এবারে দেওয়া হচ্ছে মাছের মাথা দিয়ে তৈরি বাঁধাকপি। আর এই বাটির মধ্যে দিচ্ছে চিকেন। এবার এখানে সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল দিচ্ছে। এবার এলো চাটনি। এবার দিচ্ছে পাঁপড়। আর শেষ পাতে এসে গেল নলেন গুড়ের গরম গরম রসগোল্লা।